সাথে সমকামিতার কি সম্পর্ক ভাই? সব থেকে কনিষ্ঠ যার বয়স মাত্র 4 বছর সে তো বলবে যে আমার ছেলে কি তাহলে শহীদ হয় না, তার নামে কি একটা দিবস করা যায় না? আমরা জানি একদম ডকুমেন্টেড 80 জনের বেশি মাদ্রাসা শিক্ষার্থী, যার মধ্যে অধিকাংশ কোরআনে হাফেজ, এই জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন। সবাইকে নিয়ে বিভিন্নভাবে সেলিব্রেট করবে যে অমুকের স্মরণে। দেখেন এখানে একটা মুশকিল হলো, দেখলাম রিয়া গোপের নামে একটা প্রোগ্রাম আছে, এরকম বিভিন্ন সিগনিফিকেন্ট শহীদের নামে। এখন মুশকিলটা হলো, আপনি যেদিন রিয়া গোপের নামে প্রোগ্রাম করবেন, শহীদ আব্দুল আহাদের বাবা, যে আহাদ সব থেকে কনিষ্ঠ, যার বয়স মাত্র 4 বছর, সে তো বলবে যে আমার ছেলে কি তাহলে শহীদ হয় না, তার নামে কি একটা দিবস করা যায় না? আপনি যখন শহীদ আবু সাইদের নামে একটা দিবস করবেন, তখন ওয়াসিমের পক্ষ থেকে বলা হবে একই তারিখে চট্টগ্রামে আমার সন্তান শহীদ হয়েছে, তাহলে কি তার নামটা নেওয়ার কোনো দরকার নাই? আমাদের ডকুমেন্টেড 1500-র বেশি শহীদ আছে, আপনি কার নামে করবেন? যার সাথে লিঙ্ক লবি বেশি বা যাকে নিয়ে আপনার পলিটিক্যাল ফায়দা বেশি তার নামে? সুতরাং আপনাদেরকে একটা মনে করাই দেই, এই জুলাই ক্যালেন্ডারের মধ্যে একটা প্রোগ্রাম রাখা হয়েছে যে নারী পুরুষ নির্বিশেষে এই আন্দোলনে তৃতীয় লিঙ্গের যাদের অবদান আছে। খুব ক্লিয়ার একটা কথা বলি, তৃতীয় লিঙ্গ বলতে আসলে ওরকম কোনো লিঙ্গ নাই। লিঙ্গ মানেই বায়োলজিক্যাল লিঙ্গ। আমাদের বাংলাদেশে জনগোষ্ঠী 3টা বায়োলজিক্যালি, পুরুষ, নারী অথবা হিজড়া জনগোষ্ঠী, যারা আমাদের সমাজের মূলধারার অংশ। আপনি বলবেন ঠিক আছে, পুরুষদের জন্য এটা, নারীদের জন্য এটা, ওকে। এই আন্দোলনে আমাদের হিজড়া জনগোষ্ঠীর ভাই বোনেরা কিভাবে কন্ট্রিবিউট করেছে আপনারা দেখেছেন, তারপরে ওখানে হিজড়া জনগোষ্ঠী লিখতে সমস্যা কি? আপনি সেটাকে কৌশলে যে তৃতীয় লিঙ্গ লিখছেন, এই তৃতীয় লিঙ্গের মধ্যে পরবর্তীতে আপনি এটাকে সফটলি সমকামিতাকে আপনি আস্তে আস্তে করে নিয়ে আসবেন, এটুকুন আমরা বুঝি। এর প্রমাণ হলো সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আপনারা যে ড্রোন শুট করেছেন জুলাইয়ের আন্দোলন কেন্দ্র করে শহীদদেরকে নিয়ে বিভিন্নভাবে আকাশে, হঠাৎ করে সেখানে এই যে সমকামিতার একটা সিম্বল, যে দুপাশে ডানা কাটা এই যে সিম্বল ডানা, সেইটা কোথেকে আসলো? আপনারা আমাকে একটু বুঝাই বলেন তো ভাই, এই জুলাই আন্দোলনের সাথে সমকামিতার কি সম্পর্ক ভাই? এটা কি মানে? আপনি এই আন্দোলনের যারা উপদেষ্টা হয়েছে, কেউ ম্যান্ডেট নিয়ে এসেছে আগামী 1 বছরের মধ্যে আমি সমকামিতাকে নর্মালাইজ করে দিয়ে যাব, কেউ ম্যান্ডেট নিয়ে এসেছে এই রবিকে আমি ওকে করে দিয়ে যাব, অথচ জুলাইয়ের ম্যান্ডেট মনে হয় কারো নাই। সুতরাং আপনারা যদি বুঝেন, এটা আমরা বুঝি না, খুবই ক্লিয়ারলি বুঝি, বেশি করে ধরলে আপনাদের অন্য কাজ ব্যাহত হবে, এই জন্য আপনাদেরকে এটা এত বেশি ধরি না। বাট মনে করাই দেই, তৃতীয় লিঙ্গ বলা চলবে না। আপনি হিজড়া বলতে কি দুঃখ কষ্ট? আমার কোনো হিজড়া ভাই বোন বলেছে যে আমরা হিজড়া না? বরং হিজড়ারা পর্যন্ত সংবাদ সম্মেলন করে বলেছে যে মেন্টালি সকালে একজন পুরুষ, সন্ধ্যায় সেই নারী, তাদের কারণে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এইসব ভাঙ্কি পাঙ্কি চলবে না। এই বাংলাদেশে বায়োলজিক্যাল সেক্স মানে পুরুষ, বায়োলজিক্যাল সেক্স মানে নারী, বায়োলজিক্যাল সেক্স মানে আমাদের হিজড়া ভাই বোনেরা। আপনি লেখেন হিজড়া জনগোষ্ঠীর অবদানকে কেন্দ্র করে তাদের ত্যাগকে মূল্যায়ন করে প্রোগ্রাম করবেন, কিন্তু এই তৃতীয় লিঙ্গে লেখা চলবে না। নাম্বার 2, আরো একটা খুব বাজে কাজ করা হয়েছে এই ক্যালেন্ডারের মধ্যে। ক্যালেন্ডারের অনেকগুলো প্রোগ্রামের একটা প্রোগ্রামে শেষের দিকে রাখা হয়েছে এই জুলাই আন্দোলনকে কেন্দ্র করে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে বাংলাদেশের মাদ্রাসাগুলোতে জুলাই আন্দোলনকে কেন্দ্র করে একটা অনুষ্ঠান হবে, আলোচনা সভা। মানে মনে হলো যেটা খুবই ভালো কাজ, মাদ্রাসাকেও ইনভলভ করা হয়েছে। প্রথমত এটার মধ্যে বড় একটা ভাওতাবাজি আছে। খেয়াল করেন, আমরা জানি একদম ডকুমেন্টেড 80 জনের বেশি মাদ্রাসা শিক্ষার্থী, যার মধ্যে অধিকাংশ কোরআনে হাফেজ, এই জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন। এছাড়া অগণিত পরিবার যারা মাদ্রাসার শিক্ষক বা মাদ্রাসার ছাত্র, তার আন্দোলনে শহীদ হয়েছে, আহত হয়েছে। আচ্ছা, এই যে জুলাইয়ের মাদ্রাসা শিক্ষার্থীদের শহীদ, এইটা কি শুধু স্বীকৃতি মাদ্রাসা আলারাই দিবে, নাকি আম জনতা সারা বাংলাদেশের স্বীকৃতি দিতে হবে?